হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। অনেকদিন পর আবারও আজকে একটা লং ভিডিও নিয়ে এলাম। আমি আমার চ্যানেলে খুব একটা লং ভিডিও পোস্ট করি না। এর আগে আমি একটা জুয়েলারি কালেকশনের ভিডিও বানিয়েছিলাম আর এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটাকে স্কিপ করো না, ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আজকে আমরা সকলে মিলে একটা জায়গা ঘুরতে গেছিলাম, আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। হ্যাঁ, আমরা যাচ্ছি বেলুড় মঠ ঘুরতে। বিশ্বাস করো, আমার 19 বছর জীবনে এই প্রথমবার আমি বাইরে কোথাও ঘুরতে গেলাম। তাও এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের দুলাল কাকুর জন্য। ঘুরতে গিয়ে অনেক অনেক মজা করেছি, খুবই নিখুঁতভাবে ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করেছি। এই দিন, এই সময়, এই মুহূর্ত আর তো ফিরে পাবো না, তো এটা ভিডিওর মাধ্যমে স্মৃতি হিসেবে রেখে দিলাম সারা জীবনের জন্য। যতটা সম্ভব হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আর তোমরা কারা কারা বেলুড় মঠ ঘুরতে গেছো অবশ্যই জানিও। একটা কথা শেয়ার করি তোমাদের সাথে, আবার কেউ হেসো না জানো। আমি আগে ভাবতাম বেলুড় মঠ হচ্ছে একটা অনেক বড় মাঠ, সেখানে শুধু মাঠই আছে আর কিচ্ছু নেই, এটাই আমি ভাবতাম। সত্যি বলতে এটা আমি যাওয়ার আগে পর্যন্ত ভেবেছি। আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনের মধ্যে বসেও পড়েছি। আমরা ব্যান্ডেলে নেমে পড়েছি, এবার আবার বেলুড় যাওয়ার জন্য ট্রেন ধরবো। আর ট্রেনে বসে আমরা ঝালমুড়ি খেলাম। ঝালমুড়িটা খেতে বেশ ভালোই ছিল। এখন আমি একদমই ঝাল খেতে পারি না, তাই একটু ঝাল লাগছিল। আসলে আমি এক টুকরো লঙ্কা চিবিয়ে ফেলেছিলাম। ট্রেনে তো অনেক কিছু বিক্রি করতে আসে, ঠিক সেরকমই সুদীপ্তা দিয়ে এক জোড়া মোজা নিল। এখনো পর্যন্ত অনেকটা ভিডিও পড়ে আছে, কিন্তু অনেকক্ষণ তো হলো ভিডিওটা দেখছো, এবার অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখো, আমি একদমই লং ভিডিও করতে পছন্দ করি না, কিন্তু যেহেতু এত ভিডিওর ক্লিপ রয়েছে আর একটাও বাদ দেওয়ার মতো না, আর এটা মিনি ব্লগের মাধ্যমেও শেয়ার করা সম্ভব না, তাই এই লং ভিডিও করতে হলো আমাকে। তোমাদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট আমার, একটু সাপোর্ট করো। তোমরা আমার পাশে থাকলে আমি অনেকটা ইন্সপায়ার হব, ইভেন আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। এতটা সুন্দর করে চারপাশটা সাজানো যে মন্দিরটা রয়েছে, এটা হচ্ছে মা শারদার মন্দির। অনেকটা সকাল সকাল যেহেতু বেরানো হয়েছে আর ঝালমুড়ি ছাড়া কিছুই তো খাওয়া হয়নি, তাই জলখাবার খাওয়ার জন্য এখন বসে রয়েছি। খাওয়া দাওয়ার কেমন বল, ভালো না খারাপ? ফালতু খেয়ে ফালতু বলো, বক্তব্য কি? ঠিক আছে। খাওয়া দাওয়ার পর এবার আমরা যাচ্ছি বেলুড় মঠের পথে। আর এখানে এসে দেখি কি বিশাল ভিড়, আমার ভাবনারও বাইরে ছিল। যত বেশি সামনের দিকে যাচ্ছি ততই অবাক হচ্ছি। এত সুন্দর একটা পরিবেশ মনের মধ্যে একটা আলাদাই শান্তি ও অনুভূতি সৃষ্টি করছে। কিছুটা হাঁটার পর ফাইনালি মেন গেটের সামনে এলাম। আর এইখানে নিয়ম অনুযায়ী গেটের ভেতরে ঢোকা মাত্র সমস্ত জুতো চটি জমা রেখে দিলাম। এই যে দেখতে পাচ্ছ বেলুড় মঠের মূল মন্দিরটি, যেটির মধ্যে রয়েছে রামকৃষ্ণের একটি মূর্তি। যদিও সেটা আমাদের দেখা সম্ভব হয়নি, কারণ সেই মুহূর্তে দরজা বন্ধ ছিল। আর যেহেতু ভেতরে ফটো বা ভিডিও করা অ্যালাউ নেই, তাই একটাও ভিডিও বা ফটো নিতে পারিনি। আর এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাড়ি। এখানেও ভিডিও করা বারণ ছিল, তাও আমি একটুখানি ভিডিও করে নিয়েছি।
আমি ড্রেস পরেছিলাম চুড়িদার। আচ্ছা কেমন লাগছে দেখতে আমাকে জানিও কিন্তু। ওইখানের মধ্যে থাকা প্রত্যেকটা মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে, এবার জাস্ট নর্মালি কিছু ফটো ভিডিও ক্লিক করছিলাম। প্রত্যেকটা মন্দির ঘোরার পর এবার আমরা যাচ্ছি প্রসাদ খেতে। আর এটা হচ্ছে মা শারদা সদাব্রত ভবন। এদিকে অন্ধকার আসছে, এবার ঠিক আছে। সবাই যেহেতু তখন আসেনি তাই ভাবলাম ওদের আসা পর্যন্ত কিছু ফটো ক্লিক করে নিই। আর এই যে চলে এলো। জায়গাটা দারুণ দেখেছিলি রে সবাই মিলে ওখানে গেলে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এক সাইডে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্প করছিলাম। এখানে দেখো কত কত দোকান বসেছে আর কতটা ভিড় রয়েছে। আর এই দাদাটা দেখো কত সুন্দর বাঁশিটা বাজাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে মন করছে, কিন্তু ওই যে এত বেশি রোদ দিয়েছে। আমি আর শুক্লা একটা ব্যাপার নিয়ে ডিসকাস করছিলাম যে কলকাতার মানুষেরা গ্রীষ্মের সময় কি করে থাকে, কেননা শীতের মধ্যে এত বেশি গরম লাগছে যে কিচ্ছুটি বলার নেই। যাচ্ছে না, দক্ষিণেশ্বর যাচ্ছি, সেজন্য ফেরিঘাটে যাচ্ছি। কত ভিড়, বাপরে বাপ। 230 তো আমাকে 230 না কাকু, তোমারটা লঙ্কা ছাড়া আর এখানে লঙ্কা ঝাল ঝাল পুরো। এটা হচ্ছে পেয়ারা মাখা, কাকুরটা রয়েছে ঝাল ছাড়া আর এখানে রয়েছে ঝাল ঝাল। আমরা এখন ফেরিঘাটের টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়ে রয়েছি, কারণ অঞ্জনদা আর কাকু গেছে টিকিট কাটতে। এরপর আমরা কোথায় যাচ্ছি সেটা একটু সাসপেন্স রাখলাম, পরের পার্ট খুব জলদির মধ্যে আনছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে যেও এবং কমেন্টে জানিও কেমন হয়েছে। টাটা।